ইরান তস করে ফেলা হচ্ছে। নিজের দেশের মানুষ কয়েক ভাগে বিভক্ত হয়ে গেছে ইরানের মধ্যে, আর আমেরিকা পাশ থেকে ওত পেতে আছে। তারা বারবার বলছে আমরা খুব শীঘ্রই ইরানকে দখল করে নেব, ইরানে আমরা আক্রমণ করব, ইরানে আমরা শান্তি প্রতিষ্ঠা করব। আমেরিকা যদি বলে কোনোদিন যে অমুক দেশে শান্তি প্রতিষ্ঠা করব, তার মানে বুঝবেন অমুক দেশটারে মূলত আমেরিকা শান্তি প্রতিষ্ঠার নাম দিয়ে খাবে। ইরান শিয়া না সুন্নি সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। ইরানের সাথে আপনার আমার আকীদাগত মত পার্থক্য থাকতেই পারে, আমলের মতো পার্থক্য থাকতেই পারে। ইরানের সাথে যদি বাংলাদেশের লাগে, ওই যে আমি ইরানের বিরুদ্ধে যাব, বাংলাদেশের পক্ষে থাকব। তবে ইরানের সাথে যদি আমেরিকা আর ইসরায়েলের যুদ্ধ লাগে, আমি চোখ বন্ধ করে ইরানের পক্ষে থাকব। ওই যে ডিভাইড অ্যান্ড রুল, জাতিকে ভাগ করো, শাসন করো। 2010 সালে লিবিয়ার মুয়াম্মার আল গাদ্দাফিকে যেমন ফেলে দেওয়া হয়েছিল। সমাজের যুবকরা যদি কোনোদিন খারাপ হয়ে যায়, ওই সমাজে অন্যায় বাধা দেওয়ার মতো আর কেউ থাকে না। বাধা দিবে যারা, সরিষা দিয়ে তারায় ভূত, এখন সরিষার মধ্যে ঢুকছে ভূত। সমাজের অন্যায় অপরাধ কাজের বাধা দিবে যুব সমাজ, সমাজের মাদক দ্রব্যের বিপরীতে বাধা দেবে যুব সমাজ। আর এখন আমরা দেখি সমাজের মাদক দ্রব্যের সর্বোচ্চ গ্রাহকই যুব সমাজ। বাধা দিবে কি? এর কারণ আমাদের দেশের নোংরা রাজনীতি আর কিছু চরিত্রহীন নেতারা। তার কারণ আমাদের নেতারাও ভালো করে জানে। মাহফিলে এসে তারা আমাদেরকে বলে, হুজুর একটু মাদকের বিরুদ্ধে ওয়াজ করেন, এলাকায় মাদক বেড়ে গেছে। আর এই এলাকায় যে মাদক বেড়ে গেছে, যুব সমাজ যে মাদক দিয়ে তাদের জীবনটা নষ্ট করে দিচ্ছে, এলাকায় কারা মাদক সাপ্লাই দেয়, কারা মাদক বিক্রি করে, কোথায় কোথায় মাদক পাওয়া যায়, এটা এলাকার একটা রিকশাওয়ালা পর্যন্ত জানলে থানায় জানে না। আপনার বিবেক কি বলে জানে না? আপনার নেতাও ভালো করে জানে এলাকার কোথায় কোথায় মাদকের ব্যবসা হয়। কিন্তু ওই নেতা হুজুররা এসে বলবে, হুজুর আপনি একটু ওয়াজ করেন। কিন্তু নেতা কোনোদিন থানায় গিয়ে বলবে না যে 1 ঘন্টার মধ্যে সব মাদক কারবারিদেরকে আমার সামনে ধরে আন। এটা নেতা বলবে না। তার কারণ নেতা ভালো করেই জানে হুজুররে 10 মিনিট ওয়াজ করতে বললে সমস্যা নাই, মাদক বন্ধ হবে না। কিন্তু ওই জায়গায় গিয়া যদি বলি, তাইলে তো আমার সামনে মাদক কারবারিদেরকে ধরে আনা হবে। আর ধরে আনার পরে তো দেখা যাবে যাদেরকে ধরে আনছে এরা ঘুরা ফিরা আমারই আত্মীয় স্বজন। তোমার নেতা খুব চালাক। তার কারণ তোমার নেতা ভাবে সত্যিকার অর্থে যদি এলাকার মাদক দ্রব্য বন্ধ হয়ে যায়, যুব সমাজ যদি ইয়াবা, বাবা, গাঁজা, ফেন্সিডিল ফেলে দিয়ে পড়ার টেবিলে চলে যায়, মসজিদমুখী হয়ে যায়, তাইলে আগামী দিনে 200 টাকা দিয়ে মিছিলের মধ্যে আর লোক খুঁজে পাওয়া যাবে না। এই জন্য তারা সাপও মারতে চায়, আবার লাঠিও যেন না ভাঙ্গে ওইটাও দেখতে চায়। সর্প হইয়া দংশন করে, আবার ওজা হইয়া ঝাড়ে। রাসূল বললেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। ও যুবক, তোমার যৌবনটা যদি আল্লাহর পথে কাটাতে পারো, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন রহমানের আরশের ছায়ার নিচে তোমার ছায়া হয়ে যাবে। যেটা মুরব্বির হবে না, যেটা অন্য কারো হবে না, ওটা তোমার হবে। রহমান তার আরশের ছায়ায় তোমার মতো যুবককে ছায়া দান করে দিবেন। আজ সেই যুবকের বড় অভাব আমাদের সমাজে। ওই যুবক আমরা তৈরি করতে পারছি না, আমাদের যুবকদেরকে আমরা সেভাবে সাজাতে পারছি না। যেই যুবকের দরকার ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার, যেই যুবকের দরকার ছিল জালিমের বিরুদ্ধে প্রতিরোধ করার, যেই যুবকের দরকার ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার, যেই যুবকের দরকার ছিল মানব সেবার মধ্যে নিজেকে বিলিয়ে দেওয়ার, যেই যুবকের দরকার ছিল সমাজে কিভাবে ভালো কাজ করা যায়, আমরা 50টা যুবক মিলে একটা ফান্ড গঠন করি, আমরা এগিয়ে যাই, আমরা ভালো কিছু কাজ করি, আমাদের দেখা দেখি বাকিরা শিখবে, এমন যুবক আমাদের সমাজে আমরা পাচ্ছি না। আজ আমাদের যুবকদের মধ্যে আমরা খালিদ বিন ওয়ালিদ তৈরি করতে পারছি না, মোহাম্মদ বিন কাসিম নতুন করে তৈরি করতে পারছি না। এই জন্য আমাদের যুবকদের মধ্যে এখন সস্তা প্রতিবন্ধী টিকটকার হওয়ার স্বপ্ন ঢুকছে, প্রতিবন্ধী হয়ে গেছে এগুলো। তোমার মতো হাজারো যুবকের চাইতে আল্লাহর দরবারে একজন যুবক ওসমান হাদির দাম বেশি, যে তার যৌবনের মক্ষম সময়টা রবের পক্ষে কাটিয়েছে। যৌবনের মক্ষম সময়টা দেশের প্রশ্নে, ইনসাফের প্রশ্নে, আধিপত্যবাদের বিরুদ্ধে কাটিয়েছে। বিশ্বাস করো, এ জাতির যুবকদের মধ্যে যদি ওসমান হাদি,
খালিদ বিন ওয়ালিদ, তারেক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসিমের মতো কিছু যুবক তৈরি হয়ে যায়, তাহলে 56,000 বর্গ মাইলের দেশ বাংলাদেশের দিকে কোনো শকুনের নজর দেওয়ার মতো সাহস হবে না। অনেকের মনে হয় ওসমান হাদির অমুক মারছে তমুক মারছে, এটা আমি বিশ্বাস করি না। তার কারণ বর্তমান বাজারে একজন সাধারণ মানুষকে মারার জন্য বেশি টাকা দরকার হয় না। একটা গাঞ্জাখোর ইয়াবাখোরের যদি গভীর রাতে আপনি 10,000 টাকা হাতে ধরায় দিয়ে বলেন, এই যে হুজুর যাইতেছে মাদকের বিরুদ্ধে কথা বলে, তুই গিয়ে ছুরি দিয়ে পার মারবি, গাঞ্জার ঠেলায় 10,000 টাকার লোভে হুজুরের বুকে ছুরি দিয়ে পার মারতে তার দ্বিধাবোধ হবে 10,000 টাকার জন্য। তো যেই বাজারে 10,000 টাকা দিয়ে মানুষ মারা যায়, ওই বাজারে ওসমান হাদিকে মারতে 219 কোটি টাকা কেন লাগলো? এটা তোমার মাথায় ধরে না যে ওসমান হাদির কোনো দল নাই, লোক নাই, কিচ্ছু নাই, একা একা ঘুরে একটা মানুষ। অথচ তুমিও যুবক, সেও ছিল যুবক। ওসমান হাদি সারা জীবন আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলেছে। তার কথা ছিল বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশপন্থী, এদেশে ভারতপন্থী রাজনীতি হবে না। আমার বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সব জায়গায় পার্শ্ববর্তী দেশের দাদাবাবুরা কেন বাম হাত ঢুকাবে? আমি স্বাধীনভাবে আমার ধর্মকর্ম পালন করব, আমি স্বাধীনভাবে আমার দেশ পরিচালনা করব, এদেশের মেধা এদেশে যেন কাজে লাগে। এই কথাগুলো সে বারবার বলেছে। এতে দিল্লির খবর হয়ে গেছে। তারা ভালো করে হিসাব কষে দেখেছে, এই যুবকের যেই চিন্তাধারা, এই চিন্তাধারা যদি বাংলাদেশের আরো কিছু যুবকের মধ্যে একবার ছড়িয়ে যায়, তাহলে আগামীর বাংলাদেশে দিল্লির আধিপত্যকে জাতি বৃদ্ধাঙ্গুলি দেখাবে। এই জন্যই তার মতো যুবককে বিদায় করে দিছে। তবে আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী, এই পবিত্র জমিন, যেই জমিনে একজন ওসমান হাদিকে কবর দেওয়া হয়েছে, আমার বিশ্বাস আগামীর বাংলাদেশে যুবক এবং তরুণদের মধ্য থেকে এমন আরো শত শত বিপ্লবী ওসমান হাদি তৈরি হবে, বিপ্লবী ওসমান হাদির জন্ম হবে, যারা বাংলাদেশে বাহির বিশ্বের কোন শত্রুকে তারা হিসাব করে গুনে দেখবে না। এমন দিন আসবে ইনশাআল্লাহ। আমরা আমাদের যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমাদের যুবকদেরকে মসজিদমুখী করে দাও, আমাদের যুবকদেরকে তুমি কোরআনমুখী করে দাও। বিশ্বনবী বললেন, ওই যুবক, যেই যুবকের যৌবনটা আল্লাহর ইবাদতে কাটে। আজকের মাহফিলে যত যুবক এসেছে, এই দ্বিতীয় শ্রেণীর যুবকের মধ্যে আল্লাহ তাআলা যেন আমার যুবকগুলারে কবুল করে নেয়। আমার ভাই, রব্বুল আলামিন যাদেরকে জান্নাতের গাড়ি দিয়ে আনবেন, ওই 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা হাসরের মাঠে না ঢুকায়া, হাসরের মাঠের পাশে তার আরশের ছায়ার মধ্যে ছায়া দিয়ে দিবেন। তাইলে 3 গ্রুপের এক গ্রুপ কিন্তু হাসরের মাঠে ঢুকলো না, রহমানের ছায়ার নিচে তাদের জায়গা হয়ে গেছে। বাকি আছে কয় গ্রুপ? এক দল পায়ে হেঁটেছে, আরেক দলের মাথা ছিল নিচে, পা ছিল উপরে। বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, যাদের মাথা নিচের দিকে দিয়ে এসেছে, পা ছিল উপরের দিকে, এই মানুষগুলোকেও রব্বুল আলামিন হাসরের মাঠে ঢুকাবেন না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফায়াউমাইযিল লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। কিছু মানুষ যখন আসবে, ফেরেশতারা তাদের আমলনামা দেখতেও চাইবেন না, জিজ্ঞেসও করবেন না। লা ইউসআলু, তাদেরকে প্রশ্নই করা হবে না। রব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। ওই মানুষগুলো যখন আসবে, ফেরেশতারা তাদেরকে দেখে চিনে ফেলবে, তাদেরকে দেখেই চিনে ফেলবে যে তারা পাপিষ্ঠ। এই জন্য তাদের জন্য কোনোদিন মিজানের কোনো পাল্লাই বসানো হবে না, তাদের জন্য কোনোদিন দাড়ি পাল্লার কোনো বিষয় হবেই না, আমলগুলো পরিমাপের কোনো যন্ত্রই তাদের থাকবে না। কোরআনে আল্লাহ বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তাদের জন্য আমি মিজানের পাল্লা বসাবই না। ও ভাই আমার, তার কারণ হচ্ছে আমলনামা পরিমাপ করা দরকার তার। যার ঈমান আছে, ঈমানের পরে আবার নেক আমলও আছে, আবার বদ আমল আছে, ভালো মন্দ দুইটাই যার আছে, তারটাই তো পরিমাপ করা দরকার।
কিন্তু যার আমল নামার মধ্যে ভালো কিছুই নাই, যার ইমানই নাই, তার তো আমল নামা খোলাই হয় নাই, ওর তো সারা জীবনটাই বদ আমল। আর ওই বদ আমলওয়ালা আমলগুলা পরিমাপের তো কোনো দরকারই নেই। যেমন আমার ভাই ভালো করে বোঝেন, ভারতের প্রধানমন্ত্রী নাম কি ওর? বোঝার জন্য বলি, কি নাম? ইমানদার না বেঈমান? ইমানদার না বেঈমান? এখন নরেন্দ্র মোদী যখন মাথা নিচের দিকে দিয়ে আসবে, ফেরেশতারা তো তাকে দেখে চিনে ফেলবে। এখন নরেন্দ্র মোদীকে এনে হাসরের ময়দানে দাঁড় করায়া, এরপরে আবার মিজানের পাল্লা বসায়া নেক আমল আর বদ আমল মাপার কি আছে? ওর তো জীবনে কোনো নেক আমলই নাই, ঠিক কিনা? ওর তো নেক আমলই নাই। এই জন্য রব্বুল আলামিন যাদের মাথা নিচের দিকে দিয়ে আনবেন, পা উপরের দিকে দিয়ে আনবেন, তাদেরকেও হাসরের ময়দানে ঢোকাবেন না, বরং হাসরের ময়দানের পাশেই তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। তাদের আমলনামা পরিমাপ করার কোনো দরকারও নাই। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতেন, বিশ্বনবী আমারে বলে গিয়েছেন, ওসমান রে সাবধান, তুমি নবীর জামাতা, এই পরিচয় কবরের কাছে দিয়ে কিন্তু বাঁচতে পারবা না, কারণ কবর নবীর জামাতারে চিনে না। বিশ্বনবী বলেছেন, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য হয়ে যাবে জান্নাতের টুকরা, আবার কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। যার কবর ভালো তার হাসর ভালো, যার হাসর ভালো তার মিজান পুলসিরাত সব ভালো। যার কবর খারাপ তার হাসর খারাপ, যার হাসর খারাপ তার মিজান পুলসিরাত সবই খারাপ। তাহলে ভালোর শুরুটাও কবর, আবার খারাপের শুরুটাও কবর। আল্লাহর হাবিব একদিন তিনার কন্যা ফাতেমাকে ডাকলেন, ডেকে বললেন, ও মা, লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, দুনিয়াতে টাকা লাগলে টাকা নাও, দিনার লাগলে দিনার নাও, দিরহাম লাগলে দিরহাম নাও, যা লাগবে তুমি তোমার বাবা মুহাম্মাদের কাছ থেকে চেয়ে নাও, তবে তোমার বাবা নবী এই পরিচয় দিয়ে কবরের কাছে কিন্তু তুমিও পার পাবা না। নিজের আমল করো, আমালি আমালি ইয়া ফাতেমা, ও ফাতেমা নিজের আমল করো, নিজের আমল করো, নিজের আমল করো, কারণ তোমার আমল যদি না থাকে, তোমার বাবা নবী এই পরিচয় দিয়ে কবরের কাছ থেকে তুমিও পার পাবা না। ও মুসলমান, একবার বিবেকের মধ্যে কথা ঢুকান, রাসূল যদি নিজের মেয়ের এই কথা বলতে পারে, তাইলে সেখানে আপনি আর আমি কোন ছাতার মাথা? কবর যদি নবীর কন্যা ফাতেমারে ছাড় না দেয়, আমাদেরকে কিভাবে ছাড় দেবে? আর ওই কবরে আমাদের যাওয়া লাগবে, তবে আমাদের কোনো টেনশন নাই। যে সাহাবীদেরকে রাসূল জান্নাতের সুসংবাদ দুনিয়াতে দিয়েছিলেন, ওই সাহাবীরা কবর দেখলে পাগলের মতো হয়ে যেতেন। আর আমাদের যাদের জান্নাতে যাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই, আমরা কবরকে বেমালুম ভুলে গিয়েছি। আমার ভাইরা, এই যাবৎকালের আলোচনা বুঝে থাকলে একটু জবাব দেন তো, কবরের জিন্দেগিতে আমাদের সকলকে যাওয়া লাগবে কিনা? কবর থেকে বাঁচতে পারছে দুনিয়াতে কেউ? খালেদা জিয়া বাঁচতে পারছে, শেখ মুজিব বাঁচছে, জিয়াউর রহমান। এ তো বাংলাদেশের কথা বললাম। বাংলাদেশে তাদের চাইতে বেশি ক্ষমতাবান কি কেউ ছিল? আবার এখন যেটা আছে ডক্টর ইউনূস, সে কি জীবনে মরবে না? শেষ। দুনিয়ার মানুষ তার নামটাও নিবে না, অন্ধকার কবরে ফেলে রাখবে। কবর থেকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিস্তার না পায়, বিশ্বনবীরেও যদি কবরে যাওয়া লাগে, তাইলে উম্মত হিসাবে আমাদের সবারই। এবার আমার ভাই জবাব দেন, ওই কবরে আমাদের জন্য কি অপেক্ষা করেছে তা কি আমরা জানি? কবর হয়তো জান্নাতের টুকরা হবে অথবা জাহান্নামের গর্ত হবে, দুইটার একটা তো হবে, তৃতীয় কিছু হওয়ার কোনো সুযোগই নাই। হয়তো জান্নাতের টুকরা, নয়তো জাহান্নামের টুকরা। আমার ভাই, ভাবে কবরের জীবনে আমাদেরকে যাওয়া লাগবে। আল্লাহ আয়াতের মধ্যে বললেন, ওয়ানুফিখা ফিস-সূর। মুফাসসিরগণ বলেন, এই সূর হয়তো নাফখাতুল বাসি ওয়ান নুশুর, এটা হচ্ছে এমন ফুৎকার, ইসরাফিল শেষ ফুৎকারটা যখন দিবে কিয়ামতের জন্য, তখন দুনিয়ার যত মানুষ কবরের ভিতরে ছিল, সব মানুষের কবরগুলো টাস 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 করে ফেটে যাবে।
আপনাদের এলাকার যত কবর আছে টাস করে ফেটে যাবে। আপনার চিহ্ন নাই যেখানে, এমনও কবরস্থান আছে 1000 বছরের পুরনো কবরস্থান, 200-400 বছর আগের পুরনো কবরস্থান, মানুষ জানেও না যে এখানে কবর ঘর বাড়ি বানায় ফেলাইছে। ওই কবর সেই দিন ফেটে যাবে, আর কবরের ভেতর থেকে মুর্দা মানুষগুলো জীবিত অবস্থায় দাঁড়িয়ে যাবে। ইলা রব্বিহিম ইয়ানসিলুন, রবের দিকে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে ওঠানোর পরে একটা মাঠ বানাবেন, ওই মাঠের মধ্যে আমাদের সকলকেই যাওয়া লাগবে, কেউ আমরা পালিয়ে থাকতে পারবো না। ওই মাঠের নাম হচ্ছে হাসরের মাঠ। জোরে কোন কিসের মাঠ? হাসরের মাঠে না যেয়ে পালায় থাকতে পারবেন, সুযোগ আছে কোন? হাসরের মাঠটা কোথায় হবে এ বিষয়ে একাধিক মতামত পাওয়া যায়। কেউ কেউ বলেন সিরিয়ায়, কেউ কেউ বলেন মক্কায়, কিন্তু কোরআন এ বিষয়ে আমাদেরকে ডিরেক্টলি কোনো মেসেজ দেয় নাই যে এই জায়গাটাই হবে হাসরের মাঠ। বরং কোরআনে কারীম আমাদেরকে জানিয়ে দিচ্ছে وَيَوْمَ نُسَيِّرُ الْجِبَالَ وَتَرَى الْأَرْضَ بَارِزَةً وَحَشَرْنَاهُمْ فَلَمْ نُغَادِرْ مِنْهُمْ أَحَدًا। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব পাহাড়গুলোকে ভেঙে ফেলবো। দুনিয়াতে আর কোনো পাহাড় থাকবে না। জমিনের সর্বোচ্চ খুঁটির নাম পাহাড়। এই যে টেবিলটা বানিয়েছে, এই টেবিলের মধ্যে বিভিন্ন জোড়ায় জোড়ায় পেরেক আছে না নাই? পেরেক ছাড়া টেবিল হবে? থাকবে টেবিল। এই জমিনটাও তেমন থাকতো না যদি জমিনের উপরে পাহাড় না থাকতো। যেই জমিনের উপরে পাহাড় কম বা পাহাড় নাই, ওই জমিনটা ভূমিকম্প হয় বেশি। বাংলাদেশ থেকে পাহাড়গুলা কেটে কেটে আমরা শেষ করে দিচ্ছি। আমি গত রমজানে মিশরে গিয়েছিলাম ফিলিস্তিনি ভাইদের একটা প্রজেক্টে। মিশরে যাওয়ার পরে আমি দেখলাম বাংলাদেশের পাহাড়গুলো স্বাভাবিকত মাটির পাহাড়, আর মিশরে যাওয়ার পরে দেখলাম যে পাহাড়ে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতেন, ওই পাহাড়ের নাম হচ্ছে তুর পাহাড়। কি পাহাড়? কি পাহাড়? তুর। কোরআন যে পাহাড়ে নাজিল হয়েছে ওই পাহাড়ের নাম নূর, জাবালে নূর। আর তাওরাত নাজিল হয়েছে তুর, জাবালে তুর, তুরে সাইনা। আমি গিয়ে তো দেখে অবাক হয়ে গেলাম, সুবিশাল পাহাড়। আর এই পাহাড়টা টোটাল পাহাড়টাই পাথরের পাহাড়, 100 টাক মাটি নাই, টোটাল পাহাড়টা পাথর। আমার ভাই, এই যে এত মজবুত শক্তিশালী বড় বড় পাহাড় গোটা পৃথিবীতে, আমার আল্লাহ বললেন এই সব পাহাড়গুলো আবার আমি আল্লাহ ভেঙে চুরমাচুর করে দেব। এই পাহাড়গুলো ভাঙার ক্ষমতাও আল্লাহর আছে না নাই? আমার আল্লাহ বলেন সব পাহাড়গুলো ভেঙে দিয়ে পুরা জমিনটাকে আমি একটা মাঠ বানায় ফেলবো। ওই লেভেল প্লেইং ফিল্ড, উঁচু নিচু কোনো জায়গা থাকবে না। ওই মাঠের মধ্যেই আমি আল্লাহ তাআলা হাসর কায়েম করব। ফালাম নুগাদির মিনহুম আহাদা। আহাদান মানে এক। আল্লাহ বললেন একজন, সিঙ্গেল এনি পারসন, একজন ব্যক্তিও এইখানে আসা থেকে পালাতে পারবা না, প্রত্যেককেই আসা লাগবে। নিয়ে আসবেন কে? কবরটা আপনার আইটপাড়ায় হোক, ঢাকায় হোক, বাংলাদেশে হোক, ইটালিতে হোক, পৃথিবীর যেই প্রান্তেই হোক না কেন, ওই জায়গা থেকে আপনাকে কবর থেকে দাঁড়ায়া হাসরের মাঠ পর্যন্ত যাওয়া লাগবে, পালিয়ে থাকতে পারবেন না। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি সালাসাতা আসনাফ, সিনফান মুশাতা ওয়া সিনফান রুকবানা ওয়া সিনফান আলা ওজুহিহিম। দুনিয়ার মানুষ কবর থেকে বের হয়ে হাসরের মাঠে যে যাবে, এই হাসরের মাঠে দুনিয়ার মানুষ যাবে 3 ভাবে। কয় ভাবে? কয় ভাবে? মনে রাখেন ভাই, কারণ আপনি আছেন আইটপাড়ায়, আপনার মৃত্যু হয়ে গেছে, কবর দিছে আইটপাড়ায়, এখন হাসরের মাঠ তো আর আইটপাড়ায় শরীয়তপুরে হবে না। হাসরের মাঠ যেখানে হবে, কবর থেকে উঠে তো আপনার ওই পর্যন্ত যাওয়া লাগবে।
রাসূল বললেন দুনিয়ার মানুষ কবর থেকে উঠে হাসরের মাঠে যাবে তিন ভাবে। জোরে কোন কয় ভাবে? লাস্ট 2-3 দিন অতিমাত্রা ঠান্ডা পড়ার কারণে, আপনাদের এদিকে ঠান্ডা পড়ছিল? বাংলাদেশে এই বছর এই 2-3 দিন যা ঠান্ডা পড়ছে, বিগত কবে এটা পড়েছে আমার জানা নাই, এত পরিমাণে ঠান্ডা। আমি চট্টগ্রামের দিকে ছিলাম, গতকালই চট্টগ্রাম থেকে আসছিলাম। ওই প্রচন্ড ঠান্ডায় আমারও ঠান্ডা লেগে গেছে। এই জন্য হয়তো মাঝে মধ্যে একটু একটু চুমুক দেয়া লাগতে পারে। তো এতে কি আপনাদের সমস্যা হবে? যদি আমার মাহফিলে চা খাওয়ার অভ্যাসই নাই, টোটালি নাই, কারণ বিষয় ভিত্তিক একটা আলোচনা করছি, একটা গোছালো সময়ের মধ্যে আলোচনা শেষ হয়ে যাবে। এখন আমি যদি বারবার চা খাই এটা নিজের কাছে খারাপ লাগে, কিন্তু এখন আজকে আমি একটু বাধ্য, এই জন্য মাঝে মাঝে একটু খালি গলাটা ভিজাবো। নাকি আপনারা বলবেন আপনি চা খাইলে আমরাও খাবো? আপনি খান না, ঠিক আছে। আর আপনারা এখন খাওয়া দরকার নাই, নির্বাচনের সময় যত পারেন খান। আমার ভাই লক্ষ্য করেন, কবর থেকে দুনিয়ার মানুষ হাসরের ময়দানের দিকে যাবে তিন ভাবে। বিশ্বনবী বললেন সিনফান মুসাতা, একদল মানুষ তাদের কবরটা যখন ভেঙে যাবে, তারা যখন দাঁড়িয়ে যাবে, তাদের মনের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠটা কোন জায়গায় বানানো হয়েছে ওটার লোকেশন সেট করে দিবেন। ওই মানুষগুলো দাঁড়ানোর পরে তারা নিজেরা লাইন ধরে হাঁটতে 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 তাদের কবর থেকে তারা হাসরের মাঠ পর্যন্ত চলে যাবে। সুবহানাল্লাহ কয় না? কয় দল? তিন দলের এক দলের কথা বললাম, তারা যাবে তাদের পায়ে হেঁটে। বিশ্বনবী বললেন 2 নাম্বার আরেকটা দল থাকবে এমন, ওয়াসিনফান রুকবানা, কবর থেকে যখন তারা দাঁড়াবে, দাঁড়ানোর পরেই দেখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ে যাওয়ার জন্য জান্নাতের বিশেষ গাড়ি পাঠিয়ে দিয়েছেন। ভাই আমার, জান্নাতের গাড়ি এসে কবর থেকে যারে হাসরের মাঠ পর্যন্ত নিয়ে যায়, বোঝা লাগবে তার পরবর্তী জায়গাগুলাও ভালো হবে। 3 নাম্বার আরেকটা দল থাকবে এমন, ওয়াসিনফান আলা ওয়াজুহিহিম, ওই মানুষগুলো যখন কবর থেকে দাঁড়াবে, দাঁড়ানোর পরে তারা পায়েও হাঁটবে না, তাদের জন্য কোনো গাড়িও আসবে না, বরং তারা ওঠার সাথে সাথে ফেরেশতারা তাদের মাথা নিচের দিকে আর পা উপরের দিকে দিয়ে দিবে। তারা তাদের চেহারার মধ্যে ভর করে লাফাতে লাফাতে হাসরের মাঠের দিকে যাবে। আমার ভাই হাদিসটা আরেকবার বোঝেন, রাসূল কিন্তু শব্দ চয়ন করেছেন ওয়াসিনফান আলা ওয়াজুহিহিম, তারা তাদের চেহারার উপরে হাঁটবে। বলা দরকার ছিল সিনফান আলা রুউসিহিম, তারা তাদের মাথার উপরে হাঁটবে। তার কারণ পা যদি উপরে যায়, মাথা যায় নিচে, চেহারা নিচে না। অথচ রাসূল বললেন না, তারা তাদের চেহারায় হাঁটবে। তার মানে ফেরেশতারা তাদের মাথার হাড্ডিটা, ঘাড়ের হাড্ডিটা ভেঙে সোজা করে দিবে। তারা তাদের চেহারার উপরে ভর করে হাঁটতে হাঁটতে লাফাতে লাফাতে হাসরের ময়দান পর্যন্ত যাবে। এই হাদিসটা সাহাবায়ে কেরাম যখন শুনলেন, শোনার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়ামশুনা আলা ওয়াজুহিহিম, মানুষ পায়ে হাঁটে সারা জীবন দেখলাম, কারো যদি পা না থাকে সে হামাগুড়ি দেয় তাও দেখলাম, কিন্তু দুনিয়ার কোন মানুষ চেহারার উপরে আবার হাঁটে কেমনে? বিশ্বনবী বললেন ইন্নাল্লাযী আমশাহুম আলা আকদামিহিম কাদিরুন আলা আন ইয়ামশিয়াহুম আলা ওয়াজুহিহিম, দুনিয়াতে পায়ের উপরে ভর করে হাঁটার ক্ষমতা যেই আল্লাহ দিয়েছেন, ওই দিন চেহারার উপরে ভর করে হাঁটার ক্ষমতাও সেই আল্লাহই দিবেন। আমার ভাইরা, বিষয়টা বড় ভয়ঙ্কর। এভাবে 3 দল মানুষ তারা তাদের কবর থেকে হাসরের দিকে যাচ্ছে। এক দল পায়ে হেঁটে, এক দলকে জান্নাতের গাড়ি নিয়ে গেছে, আর এক দল চেহারায় ভর করে। মোট 3 দল। কয় দল? কয় দল?
আল্লাহ তাআলা যেন আমাদেরকে অন্তত পক্ষে প্রথম 2 দলে রাখে, শেষ দলে না, বলেন আমিন। এইবার যে 3 দল হাসরের মাঠের দিকে যাচ্ছে, এর মধ্যে যাদেরকে জান্নাতের গাড়ি দিয়ে আল্লাহ নিয়ে যাচ্ছেন, ওই সৌভাগ্যবান মানুষদেরকে রব্বুল আলামিন হাসরের মাঠে ঢুকাবেনই না। তার কারণ হাসরের মাঠটা হচ্ছে একটা উত্তপ্ত কড়াই। গরম কড়াইয়ের চাইতেও বেশি ভয়ঙ্কর হবে হাসরের মাঠ। গরম করার পরে তেল দেওয়ার পরে তেল যখন গরম হয়ে টকবক করবে, ওই মুহূর্তে যদি আপনি পেঁয়াজ দেন, বেগুন দেন, তা যেমন ঝলসে যায়, হাসরের মাঠে যারা দাঁড়াবে তারাও তেমন ঝলসাতে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে গ্রুপটাকে জান্নাতের বাহন দিয়ে নিয়ে আসবেন, রব্বুল আলামিন তাদেরকে হাসরের মাঠের মধ্যে ঢুকাবেনই না, বরং হাসরের মাঠের পাশেই আরেকটা জায়গা থাকবে। ওই জায়গাটার কথা রাসূল হাদিসের মধ্যে বললেন, ওই জায়গাটা হচ্ছে আল্লাহর আরশের ছায়া। বিশ্বনবী হাদিসের মধ্যে বড় মজার কথা বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, ইমামুন আদিল, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ওই দিন হাসরের মাঠে নিয়ে যাবেন। তবে তাদেরকে হাসরের মাঠে না ঢুকায়া আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে বসায়া দিবেন। ওই জায়গায় বসতে পারবে এমন মানুষ হচ্ছে 7 প্রকার। কয় প্রকার? আমার ভাই 7 প্রকারের সবার কথা বলা যাবে না, তবে প্রথম 2টা বললাম। 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। যারা দুনিয়াতে ক্ষমতা পেয়ে যারা মানুষের উপর জুলুম করে নাই, দুনিয়াতে ক্ষমতা পেয়ে যারা ইনসাফ করেছে, ন্যায় প্রতিষ্ঠা করেছে, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে ছায়া দিয়ে দিবেন। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আর দুনিয়াতে যারা ক্ষমতা পেয়ে মানুষের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, এমন কিছু জালিমও আমাদের মাঝে আছে না নাই? এই জালিমদের সেখানে স্থান হবে না। 1 শ্রেণীর মানুষ যারা ক্ষমতা পেয়ে ইনসাফ করবে, ন্যায় বিচার করবে, এই ন্যায় বিচারকদেরকে আল্লাহ আরশের ছায়ার নিচে বসায়া দিবেন। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, ওই যুবক যেই যুবকের যৌবন কাটে আল্লাহর ইবাদতে। কার ইবাদতে? আর আমাদের যুবকদের যৌবন কাটে কোথায়? ফেসবুকে, ইউটিউবের রিলস দেখতে দেখতে, টিকটকের ভিডিও বানাইতে বানাইতে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, রাসূল বললেন এমন যুবক যে যুবকটা তার যৌবনটা আল্লাহর পথে কাটিয়েছে, ন্যায়ের পক্ষে কাটিয়েছে, ইনসাফের সমাজ বিনির্মাণে কাটিয়েছে, হকের পক্ষে কাটিয়েছে। আর আজকে আমাদের সমাজের যুবকেরা যৌবনের এই সুন্দর সময়টাই রবের পক্ষে থাকে না, ইনসাফের পক্ষে থাকে না, ন্যায়ের পক্ষে থাকে না। যে যুবকের হওয়ার কথা ছিল মোহাম্মদ বিন কাসিম, যে যুবকের হওয়ার কথা ছিল ওসমান হাদি, ওই যুবক এখন সস্তা 2 টাকার টিকটকার হয়ে গেছে। যে যুবক ইনসাফের পক্ষে থাকবে, ইনসাফের সমাজ বিনির্মাণে কাজ করবে, যেই যুবকের আদর্শ হবে খালিদ বিন ওয়ালিদ, যেই যুবকের আদর্শ হবে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওই যুবকের আদর্শ হয়ে গেছে এখন সস্তা টিকটকার, খেলোয়াড় আর নায়ক নায়িকা। ঠিক কি না? লজ্জা তোমার জন্য যুবক। এই দেশ ও জাতির অনেক কিছু প্রাপ্য ছিল তোমার কাছ থেকে, তুমি দিলা না, তুমি মাহরুম করলা। যেই জাতির যুব সমাজ আল্লাহর পথে থাকে, যেই জাতির যুব সমাজ মসজিদ মুখী থাকে, যেই জাতির যুব সমাজ ইনসাফের পক্ষে থাকে, ওই জাতির মধ্যে কোনোদিন জালিম স্বৈরাচার তৈরি হয় না। তার কারণ হাসরের ময়দানের খুব কাছে জাহান্নামকে টেনে আনা হবে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমা ইযিন লাহা ৭০,০০০ জিমাম, মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন ইয়াজুরুনাহা। জাহান্নামকে রব্বুল আলামিন
70,000 শিকল দিয়ে পেঁচাবেন। জাহান্নামকে টেনে হাসরের মাঠে আনার জন্য 70,000 শিকল দিয়ে পেঁচাবেন। আবার প্রত্যেক শিকলের সঙ্গে 70,000 ফেরেশতা থাকবে। প্রায় 490 কোটি ফেরেশতা মিলে জাহান্নামকে টানতে 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 হাসরের মাঠে আনবে। জাহান্নামের ভেতর থেকে ভয়ঙ্কর হুঙ্কার তর্জন গর্জনের আওয়াজ হতে থাকবে, মাইরের আওয়াজ হতে থাকবে, কান্নার আওয়াজ হতে থাকবে, ভয়াবহ শব্দ হতে থাকবে। জাহান্নামটারে টেনে টেনে হাসরের ময়দানের কাছে আনবেন। ওই জাহান্নামের ভেতরে মাথা নিচের দিকে যারা আসবে তাদেরকে ধাক্কা মেরে মেরে জাহান্নামের ভেতরে ফেলে দেওয়া হবে। কোনো হিসাব নিকাশ তাদের হবেই না। হাসরের মাঠের মধ্যেও তাদের কোনো জায়গা হবে না। আর জান্নাত কোথায় থাকবে? আমার আল্লাহ বললেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাইদ। আমি আমার মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতকে আরেকটু দূরে রেখে দেব। জাহান্নামকে হাসরের মাঠের কাছে আনা হবে, তবে জান্নাতকে একটু দূরে রাখা হবে। আমার ভাই, তাহলে এবার একটু বোঝেন, কবর থেকে উঠছে কিন্তু 3 গ্রুপ, পায়ে হেঁটে, গাড়ি দিয়ে, আর মাথা নিচের দিকে দিয়ে। এর মধ্যে অলরেডি 2 গ্রুপ মাইনাস হয়ে গেছে। গাড়িওয়ালা গ্রুপ রে আল্লাহ আরশের ছায়ার নিচে রাখছে। মাথা নিচের দিক দিয়ে যারা আসছে তাদেরকে জাহান্নামে ফেলে দিয়েছে। তাইলে মধ্যখানে বাকি আছে কারা? পায়ে হাঁটছে যারা। ওই হাসরের মাঠের মধ্যে মূলত জায়গা হবে তাদের, যারা আমরা পায়ে হেঁটে যাব। হিসাব নিকাশ হইতে হবে এবার আমাদের। হাজার হাজার কোটি কোটি মানুষ, আল্লাহ বলবেন ঢোকো হাসরের মাঠে, ঢুকো। হাসরের মাঠের মধ্যে আমাদের ঢুকিয়ে দেওয়া হবে। হাসরের মাঠটা কেমন হবে? বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাহ আলা আরদিন বাইদা আফরা কাকুরসাতি নাকি। মহিলারা রুটি বানাবার সময় যেমন আটার খামিরে বানায়, ওই আটার খামিটা যেমন মসৃণ হয়ে যায়, বিশ্বনবী বললেন হাসরের মাঠও হবে তেমন মসৃণ। উঁচু নিচু কোনো জায়গা সেখানে থাকবে না। ওই হাসরের মাঠ কি দিয়ে বানাবেন? রাসূল বললেন বাইদা আফরা, সাদা এবং লালের মিশ্রণ। সাদা রং এবং লাল রং যদি আপনি একত্রে মিলান, তাইলে তৃতীয় আরেকটা রং হবে, তামার একটা কালার হয়ে যাবে, তামা। বিশ্বনবী বললেন হাসরের মাঠ হয়ে যাবে তামা দিয়ে বানানো। আমাদের দেশের মাঠের নিচে মাটি, সর্বোচ্চ ইটা দিয়ে আপনি পাকা করে দিবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে হাসরের মাঠ বানাবেন, ওই হাসরের মাঠ আল্লাহ তাআলা তামা দিয়ে বানাবেন, তামা। কেন আল্লাহ হাসরের মাঠ তামা দিয়ে বানাবেন? ও ভাই, তার কারণ হচ্ছে আজকের বিজ্ঞান বলছে সবচাইতে ভয়ঙ্কর ধাতু হচ্ছে তামা। সবচেয়ে বেশি তাপ সুপরিবাহী ধাতু হচ্ছে তামা। এই জন্য এই যে মাইকের তার, এই তারের ভিতরে তামার ব্যবহার আছে। কথা বলতেছি এখানে, মুহূর্তের মধ্যে কথা চলে গেছে 2-4 মাইল দূরে। এই যে লাইটের তার, এই তারের মধ্যে তামার ব্যবহার আছে। লাইটটা এখানে লাগান, আর তারটা লম্বা করে 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 ঢাকা পর্যন্ত নিয়ে যান। লাইট লাগাইছেন আইটপাড়ায়, সুইচ দিছেন ঢাকায়। ঢাকায় সুইচে যখন চাপ দেওয়া হবে, আইটপাড়ায় লাইটটা জ্বলতে সময় লাগবে কতক্ষণ? ন্যানো সেকেন্ড, 1 সেকেন্ডও না। সুইচ দেওয়ার সাথে সাথে লাইটটা জ্বলে যাবে। তার কারণ কি? তার কারণ এই যে ভেতরে তামা আছে, আর তামার এত পাওয়ার, মুহূর্তের মধ্যেই তামা বিদ্যুৎ সুপরিবাহী করে দেয়। লাইট যদি থাকে আমেরিকায়, সুইচ যদি থাকে বাংলাদেশে, তার দিয়ে যদি নিয়ে যান, বাংলাদেশের সুইচে চাপ দিলে আমেরিকার লাইট জ্বলতে 1 মুহূর্ত লাগবে না। এটা তামার ক্ষমতা। সবচেয়ে ভয়ঙ্কর ধাতু হচ্ছে তামা, আর হাসরের মাঠটা হবে তামার, মাটির না। এবার বিশ্বনবী বললেন, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার বিশ্বনবী বললেন ওই তামার তৈরি হাসরের মাঠের মধ্যে রব্বুল আলামিন
লক্ষ কোটি কোটি মানুষ যাদের ঢুকাবেন তাদের অবস্থা কেমন হবে শোনো। ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান নুরাতান গুরলা। ওই মানুষগুলো তাদের মাথায় কোনো টুপি থাকবে না, গায়ে কোনো জামা থাকবে না, তাদের খতনা করানো থাকবে না, মুসলমানি করানো থাকবে না, এমনকি কারো পায়ের মধ্যে কোনো জুতাও থাকবে না। জন্ম হওয়ার সময় মানুষ যেমন উলঙ্গ থাকে, কাপড়হীন থাকে, হাসরের মাঠের মধ্যে ওই মানুষগুলো উলঙ্গ কাপড়হীন হয়ে দাঁড়িয়ে থাকবে। মা আয়েশা কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআ ইয়ানদুরু বাযুহুম ইলা বায। পুরুষ এবং নারী একত্রে তারা দাঁড়িয়ে থাকবে হাসরের ময়দানে। তারা যে উলঙ্গ থাকবে, একের দিকে অপরের তাকিয়ে কি কোনো লজ্জা পাবে না? দুনিয়াতে রাস্তা দিয়ে যদি একটা ল্যাংটা পাগল হাইটা যায়, মানুষ সেটাও টাকায় দেখে। আর ওই দিন কোটি কোটি মানুষ যদি সবাই উলঙ্গ থাকে, মানুষ কি দেখবে না? বিশ্বনবী বললেন, ও আয়েশা, আল আমরু আহাম্মু মিন আইয়ানদুরা বাযুহুম ইলা বায। ওই দিন আরেকজনের দিকে তাকায়া উলঙ্গপনা কি দেখবে? নিজের গায়ে যে কাপড় নাই, এটাই তো মানুষের মনে থাকবে না। আমার ভাই লক্ষ্য করেন, হিসাবটা কত কঠিন হবে। হাসরের মাঠের নিচে একে দুতামা, এর উপরে আমরা উলঙ্গ। আবার রব্বুল আলামিন সর্বোচ্চ ক্ষমতাধর সূর্যটাকে তখন মাথার কাছে এনে সেট করবেন। রাসূল হাদিসের মধ্যে বললেন, তুদনাস শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক হাত্তা তাকুনা মিনহুম কামিকদানি মিল ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক। রব্বুল আলামিন মানুষের মাথার 1-1.5 ইঞ্চি উপরে সূর্য এনে দেবেন। মিল শব্দের একটা অর্থ হচ্ছে সুরমাদানির শলাকা। আমরা যে চোখের মধ্যে সুরমা দেই, এই সুরমা ব্যবহার করার জন্য ছোট্ট একটা কাঠি আছে না নাই? দেখছেন তো জীবনে? এখনকার মানুষ তো সুরমা দেয় না, আগের মানুষ হজে গেলেই সুরমা আনত। আমাদের নানি দাদিদেরকে দেখতাম তারা সুরমা দিত চোখে। এই যে সুরমা ব্যবহার করার জন্য যে ছোট্ট একটা কাঠি থাকে, এই কাঠিটার আরবি হচ্ছে মিল। তাহলে এই কাঠিটা যতটুকু হয়, আপনার মাথার ঠিক ততটুকু পরেই থাকবে সূর্য। আমার ভাই লক্ষ্য করেন, দুনিয়াতে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যটা চৈত্র মাসে যেই দিন মাত্র 42, 43, 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেয়, ওই দিন আপনাদের আইটপাড়ার পুকুরের পানি সুদ্ধা কিন্তু গরম হয়ে যায়। 9,30,00,000 মাইল দূর থেকে আলো দিছে, তাতেই আপনাদের আইটপাড়ার পুকুরের পানি গরম হয়ে গেছে। আর ওই ভয়াবহ সূর্য ওই হাসরে ময়দানে আমাদের মাথার মাত্র 1-1.5 ইঞ্চি উপরে থাকবে। সূর্য তাকে মাথার 1-1.5 ইঞ্চি উপরে দিয়ে পায়ের নিচে তামার জমিন বানায়া আল্লাহ যখন সূর্যের সুইচটা অন করে দিবেন, মুহূর্তের মধ্যে গোটা হাসরের মাঠ আগ্নেয়গিরির চাইতেও আরো বেশি উত্তপ্ত হয়ে যাবে। এর উপরে মাথায় কাপড় নাই, পায়ে কোনো জুতা নাই। প্রচন্ড গরম যখন পড়ে, গ্রামের কৃষক মানুষ মাঠে তখন কাজ করে, রোদের তাপ যদি বেড়ে যায়, পরনের জামাটা খুলে মাথার মধ্যে বেঁধে নেয় যেন মাথায় গরম না লাগে। ওই দিন মাথায় দেওয়ার মতো কিছু নাই, পায়ের নিচে দেওয়ার মতো কিছু নাই। উপরে সূর্য আর নিচে তামা, গোটা শরীরটা তখন পুড়তে থাকবে। আল্লাহর হাবিব বললেন, মানুষের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে। কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো নাভি পর্যন্ত, কারো গলা পর্যন্ত। কেউ ঘামের মধ্যে ডুববে আর উঠবে। ঘামের পানিগুলা অ্যাসিডের পানির চাইতে বেশি উত্তপ্ত থাকবে। আপনার কিন্তু এখনো জান্নাত জাহান্নাম শুরুই হয় নাই, কারণ আপনার বিচার এখন শুরুই হয় নাই। বিচার হওয়ার পরে ঠিক হবে যে আপনি জান্নাতি না জাহান্নামী। হাসরের মাঠের শাস্তিটা বোনাস। জাহান্নাম তো মিয়া পরে, আপনি তো জান্নাতেও যাইতে পারেন।
বিচার তো শুরু হইল না, হাসরের মাঠে যে থাকা লাগবে ওইটাই তো সহ্য করতে পারবেন না। এই ঘামের মধ্যে একবার ডুববে আর একবার উঠবে, সারা শরীর ফসকা পড়ে যাবে, মাথার চান্দিটা ফেটে যাবে, ব্যথায় যন্ত্রণায় উত্তপ্ত অবস্থায় হাজার কোটি কোটি উম্মতেরা বাঁচানোর জন্য ডানে বামে দৌড়াবে। আর এভাবে কয়দিন থাকা লাগবে? এইভাবে তো 5 মিনিট 1 মিনিট থাকাও সম্ভব না, 1 মিনিটও হাসরের ময়দানে দাঁড়ায় থাকা সম্ভব না। অথচ আল্লাহর কোরআন আমাদেরকে বলছে ওই হাসরের মাঠে থাকা লাগবে 50,000 বছর। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানাহ, 50,000 ইয়ার্স। ওই দিন 50,000 বছরের সমান লম্বা হবে হাসরের মাঠ। ও ভাই আমার, 50,000 বছরটা আবার দুনিয়ার বছর ধইরেন না, 50,000 বছরটা ধরা লাগবে আল্লাহর বছর। কারণ ওই দিন তো দুনিয়াই নাই, দুনিয়ার সময়ও থাকবে না। আবার দুনিয়ার সময় এবং আল্লাহর সময়ের মধ্যে একটা পার্থক্য আছে না নাই? জানেন তো? কোরআনে আল্লাহ বলেন ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন। তোমাদের কাছে দুনিয়ার গণনায় 1000 বছর যত লম্বা, ওই 1000 বছর আল্লাহর কাছে মাত্র একদিন। আমাদের কাছে 1000 বছর, আল্লাহর কাছে একদিন। তাইলে আল্লাহর কাছে যদি 50,000 বছর হয়, তাইলে আমাদের অবস্থা কি হবে? দুনিয়ার মানুষ পাগল হয়ে যাবে, একবার ডানে দৌড়াবে, একবার বামে দৌড়াবে, বাঁচার কেউ নাই, দৌড়ে দৌড়ে পাগল হয়ে যাবে। হঠাৎ মানুষেরা বলবে আহারে আর ডানে বামে দৌড়ায় লাভ নাই, নিজেরা তো কিছুই করতে পারবো না, চলো আমরা কোন একজন নবীর কাছে যাই। কারণ নবীরে ধরি, নবী যদি আল্লাহর সাথে একটু কথা বলতে পারে। সব উম্মতেরা গিয়ে সামনে পাবে যেই নবীকে সবার আগে, ওই নবীর নাম আদম আলাইহিস সালাম। জোরে কোন কোন নবী? আমাদের কি লাগে? কি লাগে? বাবা। উম্মতেরা গিয়ে বলবে আনতা আবুল বাশার, আপনি আমাদের বাবা। খলাকাকাল্লাহু বিয়াদি, আল্লাহ নিজের হাতে আপনারে বানাইছেন। আজকে আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন, ইসফালানা ইলা রাব্বিক। আপনি আল্লাহরে বলেন আল্লাহ যেন বিচার শুরু করে দেয়, হিসাব শুরু করে দেয়। জাহান্নামে যাওয়া লাগুক আর জান্নাতে যাওয়া লাগুক, অন্তত হাসরের মাঠে আর থাকতে পারবো না। আল্লাহরে একটু বলেন আল্লাহ যেন হিসাব নিকাশ শুরু করে দেয়। আদম নবী বলবে থামো, আমি জীবনেও আজকে আল্লাহর সাথে কথা বলবো না। কারণ আমি যদি আজকে আল্লাহরে গিয়ে বলি আল্লাহ আর হাসরের মাঠে কেউ থাকতে পারছে না, আপনি হিসাব শুরু করে দেন। আল্লাহ যদি বলে আদম তুমি আসছো হিসাব শুরু করতে বলার জন্য, ওকালতি করার জন্য, তোমারে বলছিলাম গাছের কাছে যাইতে না, ফল খাইতে না, তুমি গাছের কাছেও গেছো, ফলও খাইছো, এখন হিসাব যদি শুরু করাই লাগে তাহলে তোমার হিসাবটা তুমি আগে দাও। আদম আলাইহিস সালাম বলবেন অসম্ভব, আমি আমার আল্লাহর সঙ্গে আজকে কথা বলতে পারবো না। ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও মিয়া, আমি পারবো না। নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে। উম্মতেরা এবার দৌড়ে চলে যাবে আরেকজন নবীর কাছে, ওই নবীর নাম নূহ আলাইহিস সালাম। কোন নবী? গিয়ে বলবে আপনি আল্লাহর দরবারে একটু বলেন আল্লাহ যেন হিসাব নিকাশ শুরু করে দেয়। আদম নবী তো বলল না। নূহ আলাইহিস সালাম বলবে অসম্ভব, ইন্না রাব্বি ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাব বাদাহু মিসলাহু। আমার রব আজকে আমার প্রতি এত রাগান্বিত, আমার মনে হয় আমার রব কোনোদিন আমার প্রতি এত রাগান্বিত হয় নাই, আর হবেও না। আমি যদি তোমাদের কথা শুনি আজকে আল্লাহরে গিয়ে বলি আল্লাহ হিসাব শুরু করেন, আল্লাহ যদি বলে নূহ সব নবীরে আমি একটা সুপার পাওয়ার দিয়েছিলাম, দাওয়াতে মুস্তাজাবা দিয়েছিলাম, এমন একটা দোয়া দিয়েছিলাম যেই দোয়াটা করলেই আমি আল্লাহ কবুল করে নিব। তোমার উম্মত যখন তোমার কথা শুনে নাই তখন তুমি আল্লাহ আমার কাছে দোয়া করেছিলে আমি যেন তোমার উম্মতদেরকে সবাইরে ডুবায়া মেরে ফেলি।
নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, যারা আছে সব দিলে ডুবায় দেন। এবার আল্লাহ যদি আজকে বলে ও নূহ, তুমি তো সবাইরে মারার জন্য ওই দোয়াটা কাজে লাগিয়েছিলে, তুমি যদি ওই দোয়াটা মারার জন্য কাজে না লাগায়া আমার কাছে বলতে আল্লাহ আমি আমার মুস্তাজাব দাওয়া দিয়ে দোয়া করছি, আমার জাতিরে আপনি হেদায়েত দিয়ে দেন, তাইলে আমি তো হেদায়েতও দিতে পারতাম, তুমি মারার দোয়া করলা কেন? আগে তোমার জবাব দাও। নূহ আলাইহিস সালাম বলবে আমি যাব না, অন্য কারো কাছে যাও। উম্মতেরা চলে যাবে আরেক নবীর কাছে, ওই নবীর নাম ইব্রাহিম খলিল। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর সাথে আমাদের আরেকটা সম্পর্ক আছে না নাই? তিনি আমাদের কি কথা কন বইলাই গেছেন, এজন্য আওয়াজ নাই, কারণ বিগত 17 বছর জাতির পিতা বানাইছিলেন আরেকজনের বাপেরে। ও মুসলমান, এটা ঈমানের কথা, কোন রাজনৈতিক কথা না। দল আসবে, দল যাবে, নেতা আসবে, নেতা যাবে, ক্ষমতার পালাবদল হবে, কিয়ামত পর্যন্ত মুসলমানের জাতির পিতা ইব্রাহিম ছাড়া আর কেউ হবে না। আবার আরেক দল আসলে আরেকজন জাতির পিতা বানায়ও না, কারণ এই জাতির পিতা ক্ষণে ক্ষণে পাল্টায়। এই জাতির কপাল এমন, যখন যে দল ক্ষমতায় সে নতুন একটা জাতির পিতা বানায় দেয়, আর এই দল তার এই জাতি তার এই আব্বা ডাকা শুরু করে। অথচ ক্ষণে ক্ষণে যে বাপ বদলায়, অর্থ জন্মেই সমস্যা। আমার জাতির পিতা ইব্রাহিম, দুনিয়ার কোন মানুষের বাপ আমার জাতির পিতা হতে পারে না। আমার জাতির পিতাকে সেটা তো আমার আল্লাহ ঠিক করে দিয়েছেন, ঠিক কিনা? জাতির পিতা ইব্রাহিমের কাছে চলে গেছে মানুষ। হাসরের ময়দানে মানুষগুলো গিয়ে বলবে ইব্রাহিম আপনি আমাদের জাতির পিতা, আল্লাহর দরবারে আজকে আপনি বলেন ইশফা লানা ইলা রাব্বিক, একটু সুপারিশ করেন যেন আল্লাহ তাআলা জাহান্নাম হোক আর জান্নাত হোক ওটা পরে দেখা যাবে, আগে হাসরের মাঠ থেকে যেন আমাদেরকে মুক্তি দেয়, আগে বিচারের নিকাশ যেন শুরু করে দেয়। ইব্রাহিম নবী বলবে অসম্ভব, আমি পারবো না। আরে আপনি পারবেন না কেন? আপনার সমস্যা কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ওই যে আমার বন্ধুরা আমারে বলেছিল ইব্রাহিম আসো মেলায় যাই, আমি বলেছিলাম না আমি অসুস্থ, যদিও আমি ওই দিন অসুস্থ প্রকৃতভাবে ছিলাম না। এখন আমার আল্লাহ যদি আমারে আজকে বলে ইব্রাহিম তুমি নবী মানুষ হইয়া ওই দিন এই কথা কেমনে বললা, তুমি তো অসুস্থ ছিলা না, তাইলে আমাকে যদি আল্লাহ নিজের হিসাব দিতে বলে আমি নিজের হিসাব কেমনে দিব? ইব্রাহিম নবী সামান্য একটা কথা এদিক সেদিক করার কারণে যদি ভয় পায়, তাহলে আমাদের অবস্থা কি হবে ভাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে অন্যদিকে যাও, আমি পারবো না। সব উম্মতেরা চলে যাবে, সামনে গিয়ে দেখবে আরেকজন নবী দাঁড়িয়ে আছে, ওই নবীর নাম মূসা। কি নাম? জোরে কোন। গিয়ে বলবে মূসা আলাইহিস সালাম আপনি আল্লাহর দরবারে সুপারিশ করেন, কারণ আল্লাহ আপনারে বড় ভালোবাসেন। ইসতাফাকাল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামি, আল্লাহ আপনার সাথে সরাসরি কথা বলতেন, ভালো না বাসলে তো কথা বলে না। আপনি আল্লাহর দরবারে আজকে পারবেন, আপনি আল্লাহর দরবারে সুপারিশ করেন। মূসা নবী বলবে অসম্ভব, আমি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না, আমারও একটা বিষয় আছে। আরে আপনার আবার কি বিষয়? বলে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দুই ব্যক্তি ঝগড়া করছিল, আমি তাদের মধ্যখানে ঢুকে গেলাম। যেই ব্যক্তি অন্যায় করেছে আমি তারে বললাম তুমি অন্যায়কারী, অন্যায় কেন করছো? সে আমার মুখে মুখে তর্ক করা শুরু করে দিল। আমি রাগের চোটে তারে মারছি এক থাপ্পড়, আমার থাপ্পড় খায়া ওই বেড়া গেছে মইরা। কোরআনে কিন্তু ঘটনা আছে যে আমার থাপ্পড় খেয়ে ফেরাউনের ওই লোকটা মরে গেছে, অথচ ওমর বিকতলিহা, ওই লোককে মারার জন্য তো আমাকে আল্লাহ আদেশ করে নাই। এখন আল্লাহ যদি বলে মূসা ওই দিন তুমি তারে থাপড়ায়া মারলা কেন, তোমার জবাবটা তুমি আগে দাও, বাকিদেরটা পরে, তাহলে আমি মূসা কি জবাব দিব? উম্মতেরা এবার চলে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা নবী বলবে শোনো ও উম্মতেরা, শুনে নাও, ডানে বামে দৌড়ায়া লাভ নাই। আজকের দিনে আল্লাহর সঙ্গে কেউ কথা বলতে পারবে না। আল্লাহর সঙ্গে যদি কেউ কথা বলতেই পারে সে আর কেউ না, সে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর কেউ না। এজন্য ডানে বামে দৌড়ায়ও না, ওই নবীর খোঁজে বের হও।
উম্মতের এবার হাজার হাজার কোটি উম্মত হাসরের মাঠে একবার ডানে যাবে একবার বামে যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে পায় না। দৌড়াতে 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 এমন জায়গায় চলে আসবে, ওই জায়গার নাম হচ্ছে মাকামে মাহমুদ। কি নাম? আজানের দোয়ার মধ্যে কিন্তু এই শব্দটা আমরা বলি, ওয়াবাথু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়াত্তা। আমরা বলি আল্লাহ আমাদের নবীরে তুমি মাকামে মাহমুদ দিও। নবীজি মাকামে মাহমুদে থাকবেন। ওই মাকামে মাহমুদে রাসূলুল্লাহ সিজদায় পড়ে থাকবেন, আর কোটি কোটি উম্মতেরা রাসূলুল্লাহর চারপাশ দিয়ে ঘিরে ধরবে। হাজার হাজার কোটি উম্মত রাসূলুল্লাহর চারপাশে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে এবার চারিদিক থেকে কান্নার রোল পড়ে যাবে। উম্মতেরা দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে আর নবীরে বলবে, ও আমাদের কলিজার টুকরো নবী, জীবনে আপনার সুন্নাত কত অমান্য করেছি। ও নবী, আজকে আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদের প্রতি আপনি রাগ করে থাকেন না। ডানে বামে দৌড়ায়া কোনো লাভ তো হলো না। আজকে মেহেরবানি করে আল্লাহর দরবারে আপনি একটু আমাদের জন্য দোয়া করেন। আল্লাহর হাবিব সেজদায় পড়ে কাঁদতে থাকবেন। বিষয়টা একবার চিন্তা করেন, নবীও সেজদার মধ্যে গিয়ে কাঁদে, উম্মতেরাও চারপাশ দিয়ে নবীর কাছে কাঁদে। আল্লাহর হাবিব উম্মতের কান্না সইতে না পেরে এবার আল্লাহরে বলবে, আল্লাহ দুনিয়ার সব নবীরেই তো তুমি দাওয়াতে মুস্তাজাবা দিয়েছিলে, একটা বিশেষ দোয়া দিয়েছিলে, ওই দোয়াটা করলেই তুমি কবুল করে ফেলতে। এমন একটা দোয়া তো তুমি আমারেও দিয়েছিলে। দুনিয়ার সব নবীরা তাদের দোয়া দুনিয়াতে কাজে লাগিয়ে ফেলেছে, একজন নবী ছাড়া, সেটা আমি তায়েফে মার খেয়েছি তবুও দোয়াটা কাজে লাগাই নাই, ওহুদে মার খেয়েছি দোয়াটা কাজে লাগাই নাই, মাসের পর মাস আমার ঘরে খাবার ছিল না তারপরেও দোয়াটা কাজে লাগাই নাই। ওই দোয়াটা আমি রেখে দিয়েছিলাম আমার উম্মতের বিপদের জন্য। আজ আমার উম্মত হাসরের ময়দানে বিপদে পড়ে গেছে। আজকে আমি আমার মুস্তাজাব দাওয়ার বিশেষ ক্ষমতায় তোমার দরবারে হাত তুলছি, মেহেরবানি করে আমার উম্মতের চোখের পানিগুলো তুমি কবুল করে নাও। এমন সময় হাসরের মাঠ, চারিদিকে কান্নার রোল পড়ে গেছে, উম্মত কাঁদে, নবীও কাঁদে, কান্না ছাড়া কারো কাছে আর কোনো কথা নাই। হঠাৎ করে একটা আওয়াজ আসবে, ইয়া মুহাম্মদ। এই ডাকটা দিবেন আল্লাহ, সুবহানাল্লাহ কইবেন না? এই ডাকের সাথে সাথে পুরা হাসরের মাঠের কোটি কোটি মানুষ স্তব্ধ হয়ে যাবে। অদৃশ্য থেকে আমার রবের ডাক এসেছে, আওয়াজ এসেছে। সবাই চোখ, ইরফা রাসাক, মাথা তোলেন, সাল তুতা, কি লাগবে চান, ওয়াশফা তুশাফা, আপনার কোন উম্মতকে চান বাছাই করে জান্নাতে নিয়ে যান। আমার ভাই, এই ডাকের পরপরেই আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবারের মতো প্রকাশিত হবেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের সূরতে প্রকাশিত হবেন না, তিনি কহারের সূরতে প্রকাশিত হবেন, দয়াময়ের সূরতে প্রকাশিত হবেন না। ভয়ঙ্কর, কহার, রাগান্বিত, ক্ষমতাবান, শক্তিশালী এমন একটা রূপে তিনি আবির্ভূত হবেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রকাশিত হবেন, আল্লাহর কহার রূপ দেখে লা ইয়াতাকাল্লামুন, আল্লাহর সাথে কেউ কথা বলার সাহসই পাবে না। ফেরেশতারা পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। ইয়াউমা ইয়াকুমুর রূহ, রূহুন শব্দের অর্থ হচ্ছে জিবরাইল। জিবরাইল ফেরেশতা নিজেও মাথা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে থাকবে। সব ফেরেশতারা লাইন ধরে মাথা নিচের দিকে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কহার সূরতে প্রকাশিত হবেন।
দুনিয়ার কোন নবীরা পর্যন্ত কথা বলার সাহস পাবে না, জিব্রাইলও কথা বলার সাহস পাবে না। আর বাংলাদেশের কিছু ভণ্ডপীর তাদের মুরিদদেরকে বোঝায়, আমার কাছে আসবা, মাজারে গরু দিবা, ওরসে সিন্নি দিবা, আমারে টাকা পয়সা দিবা, নামাজ রোজার দরকার নাই, হাসরের মাঠে তোমারে আমি পার করায়া দিব। এমন কথা বলার মতো ভণ্ডপীর আপনাদের এদিকে আছে না নাই? আমার ভাইরা, আমি মাসখানেক আগে গত মাসের শেষে আসছিলাম আপনাদের নড়িয়াতে মাহফিলে। দুইটা দরবার আমি নিজে গেছি, নাম বলবো না। দুইটা দরবারে গেলাম, এমন দুইটা দরবার, শেষে যেটায় গেলাম নদীর পারে যাওয়ার পরে দেখলাম মানুষ সমানে সেখানে সেজদা দিচ্ছে। আমার ভাই, ডানে সেজদা বামে সেজদা, মানুষ শ্বাসে আর সেজদায় পড়ে যায়। ঘন্টা খানেক আমি সেখানে ছিলাম, আরো কিছু জিনিস দেখছি। এর মধ্যে আমি একজনকে ধরলাম, ভাই আপনার মুখে দেখি দাঁড়িয়ে আছে, দেখতে তো ভালোই মনে হয়। আমি এতটুকু শুধু জানতে চাই, এই যে আপনি মাজারে আসলেন, সেজদা দিলেন, ছাগলও একটা নিয়ে আসছেন, দিয়ে গেলেন, আপনার উদ্দেশ্যটা কি? সে আমার কয়, আপনারে কমু কেন? আমার বলে, আপনারে কমু কেন? আমি বললাম, ভাই রাগ করেন না, আমিও আপনার তরিকারি মানুষ, কারণ এই কথা না করলে এবার আমরা কইবই না। আরে আমি আপনার তরিকারি মানুষ, তবে আমি আরেক সিলসিলার আজকে এখানে প্রথম আইলাম। সে তখন আমার কো তরিকতের ভাই, আমি কই হ্যাঁ তরিকতের ভাই। এরপরে আমারে বলল, এই যে আসলাম, দিলাম, আমার পরকাল আছে না, আখেরাত আছে না? আমি বললাম আছে। আপনার আছে না? আমরা জিজ্ঞেস করেন, আমি করলাম আছে। তাহলে দুনিয়াতে যে গুনাহ করি, যেভাবে চলা লাগবে সেভাবে চলতে পারি না, কত হারাম কাজ করি। তাহলে এখানে আসলাম, লাইনটা ঠিক রাখলাম, পরকালে হাসরের মাঠে আমার বাবা আমারে পার করায় দিবে, এমন বিশ্বাস লালন করে এমন মানুষ আপনাদের শরীয়তপুরে কি একজন দুইজন? ও মুসলমান, বিবেক কোথায় গেছে? বিবেকের উপরে কি কুত্তায় মুতছে নাকি তোমার? হাসরের মাঠে ইব্রাহিম নবী বলবে আমি কথা বলতে পারবো না, মুসা নবী বলবে আমি কথা বলতে পারবো না, ঈসা বলবে আমি পারবো না, আদম নবী বলবে পারবো না, নূহ নবী বলবে পারবো না, ফেরেশতারা পর্যন্ত ভয় থরথর করে কাঁপবে। আর ওই জায়গায় তোমার পীর যদি বলে তার কাছে গেলে সে তোমার হাসরের মাঠে পার করায় দিবে, আমলের দরকার হবে না, তাইলে বোঝা লাগবে ওইটা পীর না, ওটা জিন্দা শয়তান। পাগল নাকি তুমি মিয়া? ঈসা নবী বলবে আমি পারবো না, মুসা নবী বলবে আমি পারবো না, ইব্রাহিম খলিল বলবে আমি পারবো না, তাহলে তোমার পীর বলে আমি পারবো, তাহলে তোমার পীর কি ওই নবীদের চাই বেশি শক্তিশালী? বিবেক নাই, বিবেক নাই। আমার ভাই, শরীয়তপুরে এসে এই ওয়াজ করা খুব কঠিন আমি জানি, এরপরেও বলে গেলাম, কারণ আজকে যদি আমি দেখার পরে জানার পরেও না বলি, আল্লাহর দরবারে আমি আসামি হয়ে যাব। আমি ওই মাহফিলেও বলেছিলাম, আমারে বললো হুজুর এগুলা কয়েন না, তাহলে কিন্তু ঢাকায় ফিরে যেতে পারবেন না, এই মতের লোক অনেক আছে। আমি বললাম ভাই আমার সমস্যা নাই, কারণ আমারে তো আনছেনি বলার জন্য, এখন বলার জন্য আনার পরেও যদি বলেন এটা 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 বলবেন না, তাহলে আমারে আনার দরকারটাই কি বাকি ছিল? এখন আমারে তো আনলেনি বলার জন্য, আপনি আমার কথা ফালায় দেন, আমার ওয়াজ আপনি ফালায় দেন, মানলেন না, আমার কি হিসাব? তো আমার কাছে দেওয়া লাগবে না, হিসাব নেবেন কে? ব্যথা যেখানে হয় ঔষধ সেখানে দেওয়া লাগে, শরীয়তপুরের মানুষের রোগ যেখানে ঔষধ লাগবে সেখানে। এই জায়গায় যদি আমি ব্যথা হয়েছে হাতে, ঔষধ যদি পায়ে দেই তাইলে যেমন কাজ হবে না। এই মানুষগুলো শিরিকের মধ্যে জর্জরিত, শিরিকের কথা না বলে যদি সারাদিন নামাজের কথা বলি তাইলেও কাজ হবে না। আমার ভাই লক্ষ্য করেন, ফেরেশতারা পর্যন্ত ভয় দাঁড়িয়ে থাকবে, আল্লাহর দরবারে কেউ কথা বলার সাহস পাবে না। প্রথমবারের মতো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশিত হবেন, হাজার হাজার কোটি কোটি মানুষ, নবী রাসূল ফেরেশতারা পর্যন্ত সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকবে। প্রত্যেকের ভেতরে ভয়, না জানি এখন কি হয়, না জানি কি হয়, না জানি কার কি ফয়সালা হয়ে যায়।
এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে কথাটা বলবে, যে শব্দটা বলবে, ওই শব্দটি হচ্ছে আইনাল মালিক। আইনাল মালিক, ইয়া দুনিয়া আইনা মুলুকুকুম, এই দুনিয়া তোমার রাজত্ব কোথায়? এই দুনিয়া তোমার মালিকের আজকে কই? দুনিয়াতে ক্ষমতা পেয়ে অনেক মানুষ নিজেদেরকে মালিক মনে করে ফেলেছিল। এই জন্য ক্ষমতায় যাওয়ার পরে যেমন ভাবে তেমন ভাবে রাষ্ট্র চালিয়েছে, মানুষের উপরে জুলুম করেছে। এমন কিছু মানুষ আছে না নাই? দুনিয়াতে আধিপত্যবাদের একটা জুলুম সারা বিশ্বে আছে না নাই? বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি আধিপত্যবাদ বিস্তার করে দুইটা দেশ, একটা দেশ আমেরিকা আর একটা দেশ ইন্ডিয়া। গায়ে পরে পাড়া দিয়ে তারা ঝগড়া করে মানুষের সাথে, কারণ অস্ত্র আছে, ক্ষমতা আছে, টাকা আছে। এই জন্য পাশের ছোটখাটো দেশগুলোরে তারা দেশি মনে করে না। আল্লাহ সেই দিন ডাক দিবে, এ দুনিয়া আইনাল মালিক, তোমার মালিকগুলো আজকে কই? ওই নরেন্দ্র মোদী কই? ওই ডোনাল্ড ট্রাম্প কই? ওই নেতানিয়াহু কোথায়, যারা হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছে? ওই মালিকগুলা কোথায়? আমার সামনে ধরে আন। আল্লাহু আকবার। আল্লাহর ক্ষমতার চাইতে বেশি ক্ষমতা কারো আছে? আমার আল্লাহ তাআলা সেই দিন প্রথমেই ডাক দিবেন, দুনিয়া তোর মালিকদেরকে সামনে দাঁড় করা, মালিকদেরকে সামনে দাঁড় করা। দুনিয়ার উপরে কারা জুলুম করেছিল আমি তাদের দেখতে চাই। ওই মালিকগুলারে আন আমার সামনে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটা রাগান্বিত অবস্থা সৃষ্টি হয়ে যাবে। এরপরে বিশ্বনবী বলবেন, আয় আল্লাহ, হাসরে মাঠে আর উম্মতেরা দাঁড়িয়ে থাকতে পারছে না, মেহেরবানি করে আপনি বিচার শুরু করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় হাসরের মাঠে প্রথমবারের মতো বিচার শুরু করে দিবেন। রাব্বুল আলামিন যখন বিচার করবেন, আমার ভাই সময় খুব বেশি হয়ে গেছে, আমার খেয়াল ছিল না। যদি পুরো আলোচনাটা শেষ করতে আর 5টা মিনিট লাগে, কষ্ট হবে আপনাদের? বেশি কষ্ট হবে? আমার কিন্তু কষ্ট হচ্ছে। আমি স্বাভাবিকত এভাবে বস করি না, আওয়াজও আরো বাড়তি থাকে, আমারও আরো ভালো লাগে। কিন্তু আজকে এই যে গলাটাও ভাঙ্গা, ঠান্ডাও লেগে আছে, এই জন্য ভালো করে কথাও বলতে পারছি না। তবু যেহেতু আপনারা মনোযোগের সাথে বসে আছেন, আল্লাহর রহমতে হয়তো 2-4টা কথা বলছি। তার 5 মিনিট কি কষ্ট হবে? থাকতে পারবেন ইনশাআল্লাহ? তাহলে একটু জোরে বলেন তো, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমলনামাগুলো বাছাই করা শুরু করবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বললেন, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। দুনিয়ার মানুষের গর্দানে, তার ঘাড়ের ভেতরে আমি আল্লাহ তাআলা একটা মেমোরি কার্ড রেখেছি। ওয়া নুখরিজু লাহু, এটাকে আমি আমার বের করব, ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন বের করে তার সামনে তুলে ধরব। সারা জীবন আপনি কোথায় গিয়েছেন, কারে ভোট দিয়েছেন, কার কাছ থেকে টাকা খেয়েছেন আর কারে মেরেছেন, কার জমি আত্মসাৎ করেছেন, কোথায় কি করেছেন না করেছেন, সব আল্লাহর কাছে হিসাব আছে না নাই? আমলনামায় আছে না নাই? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। কিছু মানুষ থাকবে এমন সৌভাগ্যবান, ওই মানুষগুলোর আমল বড় সুন্দর হবে। রব্বুল আলামিন তাদের আমলনামাটা দিবে তাদের ডান হাতে। কিয়ামতের ময়দানে আমলনামা মানুষকে হয়তো কাউকে ডান হাতে দেওয়া হবে, আবার কাউকে বাম হাতে দেওয়া হবে। এখন আপনি আমলনামা কোন হাতে চান, ডান হাতে না বাম হাতে? আমার ভাই, ডান হাতে যার আমলনামা দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমলনামা পাওয়ার সাথে সাথে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, ওই বান্দার আমলনামাকে আমি আল্লাহ তাআলা, ওই বান্দার হিসাবটাকে আমি আল্লাহ তাআলা সহজ করে দেব। হিসাব সহজ হয়ে যাবে। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব সহজ আর কঠিন আবার কি জিনিস? আল্লাহর হাবিব বললেন, আয়েশা শোনো, আল্লাহর দরবারে পুঙ্খানু হিসাব দিয়ে জান্নাতে যাওয়া কারো জন্যই সম্ভব না।
জীবনে বেঁচে ছিলেন 70 বছর। আল্লাহ যদি 70 বছরের প্রতিদিনের প্রতি মুহূর্তের হিসাব চায়, হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবেন। আল্লাহর হাবিব বলেন, আয়েশা শুনে নাও, হিসাব যাদের সহজ হবে, আইয়ানযুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজ আনহু, ধরেন এটা আমলনামা, এই আমলনামাটা আপনার, এটা আপনার হাতে দেওয়া হবে। আমলনামার মধ্যে অনেকগুলা পৃষ্ঠা, আপনি কবে কোথান কি করেছেন সব এখানে আছে, ভালোটাও আছে আবার খারাপটাও আছে, কিছু বাদ পড়ে নাই। এবার আমলনামাটার দিকে একবার আল্লাহ তাকাবেন, আপনার চেহারার দিকে তাকাবেন। আমলনামা যদি আল্লাহ পড়া শুরু করে তাইলে আপনি ধরা খেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবেন, যার প্রতি তিনি দয়া করবেন, তার আমলনামাটা তিনি খুলবেনও না, বরং আমলনামার দিকে তাকিয়ে, তার দিকে তাকায়া তার হাতে আমলনামা দিয়া বলবে, তুই জান্নাতে চলে যা। কারণ রব্বুল আলামিন যদি একবার কারো আমলনামা খুলে, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা এভাবে যদি আমলনামা উল্টায়, জীবনের একটা দিনের হিসাব দিয়েও তো জান্নাতে যাওয়া আমাদের কারো পক্ষেই সম্ভব। আমলনামা যার ডান হাতে চলে আসবে, সে তার আত্মীয় স্বজনের কাছে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। যার আমলনামা ডান হাতে দেয়া হবে, সে তার এলাকার মানুষের কাছে চলে যাবে, ভাই বন্ধুদের কাছে চলে যাবে, পাড়া প্রতিবেশীর কাছে চলে যাবে, গিয়ে বলবে, আরে ভাই, তুমি না আমার সাথে দুনিয়াতে থাকতা, তুমি না আমার সাথে আমার গ্রামে বসবাস করতা, এই যে দেখো আমার আল্লাহ আমার আমলনামা আমার ডান হাতে দিয়ে দিছে। ওই মানুষগুলোকে সে বারবার দেখাবে, হা ও মুকরা ও কিতাবিয়া, আমার আমলনামাটা একবার পড়া দেখো, আল্লাহ তো আমার মাফ করে দিছে, আমি তো জান্নাতে চলে যাব। এবার ওই মানুষটা বলবে, কি ব্যাপার ভাই, আমরা একই সাথে কাজ করতাম, একই সাথে থাকতাম, আমার আমলনামা এখন আমি পাইলামই না, তোমার আমলনামা তুমি ডান হাতে পাইলা কেমনে? ওই বান্দা তখন বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়াতে কোনো কাজ করার সময় আমি সব সময় ভাবতাম আল্লাহর দরবারে একদিন আমাকে দাঁড়ানো লাগবে, জবাব দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে, আল্লাহর দরবারে আমার একদিন দাঁড়ানো লাগবে। এই সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি আমার মধ্যে ছিল, এইটা ভেবে আমি দুনিয়াতে কাজ করেছি। দুনিয়াতে আল্লাহর দরবারে একদিন দাঁড়াতে হবে, আল্লাহর সামনে একদিন নিজেকে উপস্থাপন করা লাগবে, আমি আল্লাহর দরবার থেকে পার পাবো না, এই ধারণা পোষণ করে কাজ করলে তার কাজের মধ্যে কখনো খারাপ কাজ হতে পারে না। দুনিয়াতে হারাম কাজ, খারাপ কাজ হয় তাদের জন্য যারা একদম বেমালুম কবরকে ভুলে যায়, হাসরকে ভুলে যায়। রব্বুল আলামিন বলেন, অপরদিকে কিছু হতভাগা মানুষ থাকবে, তাদের আমলনামা দেওয়া হবে তাদের বাম হাতে। কোন হাতে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকান্নী সুলতানিয়া। বাম হাতে যখন আমলনামা দেওয়া হবে, ধরেন এটা আমলনামা, এটা দিয়ে গেছে বাম হাতে, এবার সে বাম হাতে আমলনামা নিতেই চাইবে না, সে বলবে, আহারে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, কেন আমার এটা দিয়ে গেল, আমি তো এটা চাইতামই না। মা আগনা আন্নী মালিয়া, দুনিয়াতে আমার কত সম্পদ ছিল, আমার সম্পদগুলো আজকে আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেল। সম্পদগুলো দুনিয়াতে সুযোগ ছিল, ভালো কাজে ব্যয় করি নাই, খারাপ কাজে ব্যয় করেছি। দুনিয়াতে ভালো কাজে ব্যয় করার মানুষ বেশি না খারাপ কাজে ব্যয় করার? মাহফিলের জন্য 5,000 টাকা বের করতে পারে না, অথচ আজকে যদি পাশে জেমসের অথবা অন্য কোনো শিল্পীর একটা কনসার্ট হইতো শরীয়তপুরে, বিদেশ থেকে কোনো শিল্পী আসছে, গান গাবে, নাচবে, অথবা বাংলাদেশের কোনো শিল্পী গান গাবে, নাচবে, ওই নাচ দেখার জন্য 10,000 টাকা টিকিট কাটা লাগবে। 10,000 টাকার টিকিট কাইটা নাচ গান দেখতে যাবে এমন মানুষ আপনাদের এলাকায় আছে না? ওই জায়গায় মাঠে জায়গা দেওয়া যাবে না। কে কার আগে জাহান্নামে যাবে প্রতিযোগিতা করবে, যে তুই থাক জাহান্নামে আগে, আমি যাই।
আমার ভাই লক্ষ্য করেন, ওই মানুষগুলো বলবে, আয় আল্লাহ, আমার সম্পদ আজকে আমারে ধ্বংস করে দিল। দুনিয়াতে সুযোগ থাকার পরেও সম্পদ ভালো কাজে লাগাই নাই, আজকে আমার সম্পদ আমার ধ্বংসের কারণ হয়ে গেছে। হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আজকে আমার ধ্বংসের কারণ হয়ে গেল। দুনিয়াতে ক্ষমতায় যদি না যেতাম, এত মানুষের উপরে তো জুলুম করতে পারতাম না, এত মানুষের রাস্তার পয়সা মাইরা খাইতে পারতাম না। শরীয়তপুরের রাস্তাঘাটের এমন অবস্থা দেখলে কান্না আসে। এগুলা করছে কে? এই মানুষগুলা সেই দিন বলবে, আল্লাহ, ক্ষমতায় যদি না যাইতাম এত বড় চুরি করতে পারতাম না। ঠিক কিনা? মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, আহারে আমার ক্ষমতা আজকে আমার ধ্বংসের কারণ হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, যা জাহান্নামে ঢুকে যা। ওই মানুষগুলো শেষবারের মতো বাঁচার জন্য আল্লাহরে বলবে, আল্লাহ, আমি কিন্তু করি নাই, এই আমলনামায় যা লেখা আছে এগুলা কিচ্ছু আমি করি নাই। ডাইরেক্ট অস্বীকার করবে। বান্দা যখন অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার জবান বন্ধ করে দিবেন, কারণ জবান খোলা থাকলেই মিথ্যা কথা বলবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার জবান বন্ধ করে দিবেন। সূরা ইয়াসিনে আল্লাহ বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ হয়ে গেছে। নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের উপরে মোহর মেরে দিছে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবার হাত কথা বলবে। হাত বলবে, আল্লাহ, দুনিয়াতে যা আকাম কুকাম হয়েছে সব আমি হাত দিয়ে করছে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষ্য দিবে, আল্লাহ, দুনিয়াতে ভালো কাজে যায় নাই, মসজিদে যায় নাই, মাহফিলে যায় নাই, ভালো কোনো কাজে যায় নাই, খারাপ কাজের ওই জায়গাতেই গিয়েছিল, আমি পা সাক্ষী। আরেক আয়াতে আল্লাহ বললেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত, পা, চোখ, কান, গায়ের চামড়া পর্যন্ত সব আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে তার বিপরীতে। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন শেষবারের মতো আবার তার জবান খুলে দিবেন। জবান খুলে দেওয়ার পরে এবার সে তার হাতের দিকে তাকায় বলবে, ওয়া ক্বালু লিজুনুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ওরে হাত, দুনিয়াতে শীতকালে তোরে ভালো রাখার জন্য কত সোনো পাউডার আর ক্রিম দিয়েছি। ওরে পা, কত সরিষার তেল মালিশ করলাম। ওরে চেহারা, কত আদর তোরে করলাম। ও হাতের আঙ্গুল, একবার তুই ভেঙে গিয়েছিলি, তোর চিকিৎসার জন্য ঢাকার সব চাইতে দামি হসপিটালে গিয়েছিলাম, কত আদর তোরে করছি। আজকে আল্লাহর দরবারে তুই হাত বুঝে আমার বিরুদ্ধে দাঁড়ায় গেলি। ওই হাত, ওই পা, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ওই দিন বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। দুনিয়াতে আল্লাহ আমাদের কথা বলার জবান দেয় নাই, এই জন্য বলতেও পারি নাই। আজকে কথা বলার শক্তি দিয়েছে, এই জন্য আর কিছু গোপন রাখি নাই। আমার ভাইয়েরা, এইভাবে করে যখন মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত সব আল্লাহর বিরুদ্ধে, আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আল্লাহর কাছে আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, ওই মুহূর্তে নিজের পক্ষে একটা নতুন করে কথা বলার মতো জায়গাও তো আর আমাদের থাকবে না। এরপরে আল্লাহ বলবেন, খুদুহু ফাগুল্লু, যা এটারে জাহান্নামে ফেলে দে। সুম্মাল জাহিমা সাল্লু, এটারে জাহান্নামের আগুন দিয়ে ঝলসে ফেল। এমন কঠিন দিন আসার আগে ওই যে ডান হাতে আমলনামা কেন আসবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, ডান হাতে আমলনামা আসবে তখন দুনিয়াতে প্রত্যেক কাজ করার আগে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জবাবদিহিতার চিন্তা মাথায় থাকবে যখন যে কোনো কাজ দুনিয়াতে করেন, ওই কাজ করার আগে ভাববেন, এই কাজের জবাব কি আমি আমার রবের কাছে দিতে পারবো তো? যদি মনে করেন পারবেন, সমস্যা নাই। আর যদি মনে করেন পারবো না, তাহলে আল্লাহর ওয়াস্তে এমন কাজ করবেন না যে এই কাজের জবাব আপনি আল্লাহর কাছে দিতেও পারবেন না। অসুস্থ অবস্থায় লম্বা সফর করার পরে ভাঙাচোরা কণ্ঠে যতগুলো কথা বলেছি, কোরআন হাদিসের বাহিরে বলি নাই, ওলামায়ে কেরাম আছেন, এই কথাগুলো আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।